মতিঝিলের শাপলা চত্বরে অভিযানে হেফাজতের ৬১ কর্মী নিহত হওয়ার দাবি থেকে কৌশলে সরে আসছে মানবাধিকার সংগঠন অধিকার। সংস্থাটির রিপোর্টে মধ্যরাতের ওই অভিযানে শাপলা চত্বরে ৬১ জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হলেও সংস্থাটির একজন কর্তা ব্যক্তি এখন বলছেন এর বাইরেও ওই দিন ঢাকার আশপাশের বিভিন্ন স্থানে আরও যেসব সংঘাত ঘটেছে সেগুলোই নিহতদেরও এই তালিকায় গণ্য করা হয়েছে। তবে এই তালিকা এখনো গণমাধ্যমের কাছে তুলে ধরতে নারাজ সংস্থাটি। গণমাধ্যমের উপস্থিতিতে মধ্যরাতের এই অভিযান চললেও বিতর্ক এর পিছু ছাড়ছে না। সর্বশেষ বিতর্কটি অধিকারের রিপোর্ট নিয়ে, যাতে বলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযানে ৬১ জন নিহত হয়েছে। তবে নিহতের তালিকা দিতে তারা নারাজ, এমনকি তা সরকারের তথ্য মন্ত্রণালয় চাইলেও নয়। ইতিমধ্যে সংস্থাটির সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেফতার করা হয়েছে। তবে এখন আগের অবস্থান থেকে সরে এসে প্রতিষ্ঠানটির দাবি ওই তালিকা শুধুই শাপলা চত্বরে অভিযানে নিহতের নয়। এই ৬১ জন কি আপনার মানে শাপলা চত্বরের তালিকায় নাকি এর বাইরে? শুধু এই ঢাকা শহরে যেই হেফাজতুল ইসলামের সমাবেশকে কেন্দ্র করে যেই মানে নিহতর ঘটনাগুলি হয়েছে আপনার ওই টু অপারেশন শাপলা চত্বর। এখানে সেগমেন্ট কি আপনি আমাকে আলাদা করে দিতে পারেন যে শাপলা চত্বরে কতজন আর সারা শহরে মিলে কতজন? না, ওইটা ওইভাবে করা সম্ভব নয়। সেদিন শাপলা অভিযানের পর বিভিন্ন স্থানে সংঘর্ষে অনেক হতাহতের ঘটনা ঘটে। নাসিরউদ্দিন এলান দাবি করেন তাদের নিজস্ব কর্মী বাহিনী পরবর্তীতে তথ্য অনুসন্ধান করে কথিত তালিকাটি তৈরি করে। আমাদের কিন্তু 400 জন মানবাধিকার কর্মী আছে সারা বাংলাদেশে ছড়ানো, এবং সেখান থেকেও আমরা কিন্তু ইনফরমেশনগুলি ক্রস করেছি। এদিকে আন্তর্জাতিক কয়েকটি মানবাধিকার সংস্থার পাশাপাশি দেশের ভেতরে আইন ও সালিশ কেন্দ্রকে ওই তালিকা দেয়া হয়েছে বলে অধিকার দাবি করলেও আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক বলছেন তারা কোনো তালিকা পাননি। মৌখিক কিংবা ইমেল, চিঠি কিংবা কোনোভাবেই কোনো বার্তা অধিকার থেকে আমার কাছে আসেনি। না, আমরা কিন্তু চেয়ারপারসনের কাছে পাঠিয়েছি। আমরা কিন্তু আইনশালিশে, কারণ আইনশালিতে চেয়ারপারসন হলো হামিদা হোসেন। আমি তো এই সংগঠন নির্বাহী প্রধান, করতে হলে তো আমার মাধ্যমেই সেটা করতে হবে। আমাদের চেয়ারপারসন এখন বিদেশে আছেন, তিনি আসলে জানতে পারবো যে আরো অন্য কোথাও কোনোভাবে গেছে কিনা। শাপলা চত্বরে অভিযানের পর থেকেই কখনো ২,৫০০ হাজার, কখনো হাজার হাজার, কখনো অসংখ্য মানুষ নিহত হওয়ার দাবি উঠছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। সুলতানা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।